আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুনতাহা আমার হাতেও ধরছে, ওমরের হাতেও ধরছে। মুনতাহার আম্মুর হাতে ধরবে না, বড় আপার হাতে আরকি। মুনতাহা অনেক আমারে অনেক ভালো পায় আরকি। আন্টি, আন্টি করে ডাকে। কিছুদিনে মুনতাহা অনেক চিনছে আমারে। ফোনে তো কথা বলে, তারপরে অনেকদিন থাকছি তো, অনেক আদর করে কোলে উঠলো। এই যে টাটা দিতে আছে। ক্যামেরার দিকে তাকাই রইছে মুনতাহা। আমিও তাকাইলাম। এদিকে আবার সবুজ গাছ। আগের ভিডিওতে বলছি আপনাদেরকে যে সিলেটের যে একটা পরিবেশ, মানে বাসা থেকে বের হইলে যে গাছ, আমাদের গ্রামের যে গাছগুলা আছে, যে সিম গাছ দেখেন, কিন্তু ঢাকাতে বা অন্যান্য শহরে এরকম দেখা যায় না। কথা বলতে বলতে দাদার বাসার সামনে চলে আসলাম। রুমে গেলাম। দাদাকে বললাম কেমন আছে কিনা। দাদা বলতেছে আমি তো চোখে দেখি না, নাতিন একটু চশমাটা দাও। আলমারি থেকে চশমাটা দিলাম। চশমাটা দেওয়াতে দাদা অনেক খুশি, হাসতে আছে যে দেখেন। চশমাটা দেওয়াতে বলতেছে এখন একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যাইতেছে সবাইরে। সবাই ভালো আছে কিনা। ওমরও জিজ্ঞাসা করলো। ওমর বলতেছে জি ভালো আছি, মাথা নাড়তে আছে। এদিকে টিভি চলতেছে আবার। ওমর আবার দাদার চেয়ারে বসলো। দাদার বাসায় আসলে ওমর দাদার চেয়ার আর ছাড়ে না। চেয়ারটা অনেক আরাম তো বসতে। তো এদিকে আবার আমি ভাবলাম যে দাদি কি করে, একটু রান্নাঘরে যাই। আমি যার বাসায় যাই, আমি রান্নাঘরে যাই। ২-৩ মিনিট কথা বলার পরে আমি একটু রান্নাঘরে যাই। যাইয়া দেখি যে রান্নাবান্না কি করে। আমার আবার নিজের হাতে রান্না করতে অনেক ভালো লাগে। যার বাসায় যাই, এটা আমার মানে ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস। তো দাদিরে বললাম আমি একটু নুন করা পিঠাগুলা ভাজি। তো দাদি আবার ওই যে চাপাতি নিতে আছে বয়মের মধ্যে। ওমর একটু দেখতে গেল আমারে। ওমর আবার নুন করা পিঠা অনেক পছন্দ করে। নুন করা পিঠা অনেক পছন্দ করে। তো পিঠা হইছে। তো দাদা আবার কি যেন রাখছে হটপটে। তো আমি আবার সাথে মালটা, পেয়ারা। তো বক্সটা খুলে দাদা বলতেছে যে বক্সটা আমি খোলার জন্য। তো আমি বক্সটা খুললাম। তো খুলে দেখি যে এদিকে মুরগি, আবার এদিকে পোলাও আছে। মুনতাহা যদি আবার পিঠা না খায় বা ওমর, এজন্য পোলাও আর মুরগি, এদিকে বিস্কিট দিল। দাদি বসলো আমাদের সাথে একসাথে। একসাথে বসাইলাম ২ জনরে। আমিও বসলাম। দাদা অনেক রসিক মানুষ। দাদিও আরো রসিক। দাদি একরকম ২ জনে। ২ জনে অনেক ভালো মনের মানুষ। সবাই তাদের জন্য দোয়া করবেন। এদিকে চা নিয়ে আসলাম, দুধ চা। ধোঁয়া উঠতেছে। এদিকে আবার শীত। তো আজকে দুধ চা খাইতে হইব আরকি আমার। দাদার আবদার যে না দুধ চা খাইতে হইব। দাদার বাসায় আইছো, রং চা খাওয়া যাইব না, অন্য সময় খাইবা। তো আমি বসলাম। কথা বলতেছি। মুনতাহা এদিকে আবার মালটাটা নিজে নিজে খোসা ছাড়াইবো। তো আমি বিস্কিট নিলাম তো নুন গড়া পিঠা নিলাম। নুন গড়া পিঠা সিলেটিদের ঐতিহ্যবাহী পিঠা। তাদের যতই অনুষ্ঠান থাকুক বা মেহমান আসুক, নুন গড়া পিঠা থাকতেই হইব। নুন গড়া পিঠাটা অনেক স্বাদ। কেউ মসলা পিঠা বলে, কেউ নুন গড়া পিঠা বলে। সিলেটিরা নুন গড়া পিঠা বলে আরকি। অনেক স্বাদ। যদি কুমিল্লার তারা কেউ খায় নাই, অবশ্যই যারা খান অবশ্যই বুঝতে পারবেন। অনেক স্বাদ। চায়ের সাথে খাওয়া যায়। অনেক স্বাদ লাগে আরকি খাইতে নুন গড়া পিঠাটা। তো চা নিলাম, সবাইরে চা দিলাম। আমি আবার যার বাসায় যাই নিজে একটু আপ্যায়ন করতে ভালোবাসি আরকি, কাজে হেল্প করি। এটা আমার এটা আমার একটা অভ্যাস। মানে ভালো লাগে আরকি। বইসা থাকতে আমার ভালো লাগে না। একটু হেল্প করি সবাইরে। আপার পাশে মুনতাহা বসছে। ওমর এদিকে নুনগড়া পিঠা খাইতেছে, বলতেছে সেই স্বাদ। আম্মু তুমি বাড়িতে গেলে বানাইবা। তো খাওয়া দাওয়া শেষ করলাম নাস্তা। তো দাদা বলতেছে যে পান খাইতে হইব। তাদের আবার একটা ইয়া কি, মানে নাস্তা বা খাওয়ার পরে পান খাওয়াই লাগবো। তো আমি তো ততটা পান খাই না। কিন্তু খাইতে পারি না আরকি, জর্দা বা এগুলা দিয়ে না। তো দাদা যেহেতু বলছে পান নিলাম। সবকিছু কম দিল, মসলা এগুলা। তো আমি নিলাম। দাদার আবদার তো রাখাই লাগবো। তো পানটা নিলাম। দাদার সাথে কথা হইলো যে দাদা আসি, আবার পরে দেখা হইব। তো দাদি না আমাকে আগাই দিব অনেকখানি রাস্তা দাদি আগাই দিছে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন।